যুব সমাজ নষ্টের এক নাম্বার কারণ হচ্ছে যুব সমাজ আজকে নারীর ফিতনার মধ্যে নিমজ্জিত। তারা জেনা ব্যভিচারের প্রতি এতটা ধাবিত হয়েছে যেটা পূর্ববর্তী সময়ে ছিল না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, মা তারাকতু বাদি ফিতনাতান আদারু আলা রিজালি মিনান নিসাই, আমার উম্মতের পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি রেখে যাইনি। অর্থাৎ পুরুষরা নারীর ফিতনায় নিপতিত হবে, এই ভবিষ্যৎবাণী, এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়ে গেছেন। আর ইসলাম জেনা ব্যভিচারের প্রতি এতটা কঠোর যে ইসলাম শুধু জেনা ব্যভিচার করাটাকে হারাম করেনি, বরং জেনা ব্যভিচার যেখানে হতে পারে তার নিকটবর্তী হতেও নিষেধ করেছে। সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জেনা নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। তাহলে ইসলাম জেনার নিকটবর্তী হতেও আমাদেরকে নিষেধ করেছে, যেখানে আমাদের সমাজের যুবকরা জেনা ব্যভিচার করছে, হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হচ্ছে। সিলসিলা সহিহা 370 নম্বর হাদিস, একদা এক যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকটিকে বলল যে, তুমি কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো? তোমার বোন বা মেয়ের সাথে, তোমার খালা বা ফুপুর সাথে তা পছন্দ করো? যুবকটি প্রত্যেকের জন্য একই উত্তর দিল, না। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকটিকে বললেন, তাহলে লোকেরাও তা পছন্দ করে না যে কেউ তাদের মা, মেয়ে, বোন, খালা বা ফুপুর সাথে ব্যভিচার করুক। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকটিকে এইভাবে বুঝিয়ে দিলেন, এবং সেই যুবক সম্পর্কে বর্ণিত হয়েছে, এই যুবক তার মৃত্যু পর্যন্ত কোন নারীর দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিষ্কার ভাবে এটা বুঝতে পারছি যে ইসলামে জেনা ব্যভিচারকে টোটালি হারাম বলে ঘোষণা করা হয়েছে। এখন জেনা এটা কি কি ভাবে হতে পারে? শুধু কি গোপনাঙ্গের মাধ্যমে জেনা হয়, নাকি জেনার আরো বিভিন্ন কোয়ালিটি রয়েছে? সহিহ মুসলিম 6513 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দু চোখের জেনা হলো দৃষ্টিপাত করা, দু কানের জেনা হলো শ্রবণ করা, জিহ্বার জেনা হলো কথোপকথন করা, হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জেনা হলো আকৃষ্ট বাসনা করা, আর লজ্জাস্থানটা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। চোখের জেনা কিভাবে হয়? ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে কোনো একটা ভিডিও বা ছবি চলে আসলো, আপনি সেই ছবিটা বা ভিডিওটা দেখলেন, সেখানে একটা মেয়েকে আপনি দেখলেন, তাহলে এটা হলো চোখের জানা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে কিছু মেয়ে চলে আসলো, আপনি আপনার চোখকে হেফাজত করতে পারলেন না, সেই মেয়ের সৌন্দর্যটাকে আপনি উপভোগ করলেন, তাহলে সেটা চোখের জানা হবে। তারপরে আপনি আপনার বান্ধবীর সাথে, নন মাহরামদের সাথে যদি অপ্রয়োজনীয় কোনো কথা বলেন, সেটা হতে পারে ফোনে, সেটা হতে পারে সামনাসামনি, হতে পারে আপনার ক্লাসমেটের সাথে আপনি কোনো বিষয়ে কথা বলছেন, আপনার কোনো ক্লাসমেটের সাথে আপনি রিলেশনে আছেন, তাহলে এর মাধ্যমে কানের জানা হবে, চোখের জানা হবে, মুখের জানা হবে, জিহ্বার জানা হবে। তাহলে এভাবে বিভিন্ন ভাবে জেনা ব্যভিচার হয়ে থাকে। শুধু গোপনাঙ্গের মাধ্যমে জেনা ব্যভিচার হয় বিষয়টা কিন্তু এরকম না। চোখেরও জানা হতে পারে, জিহ্বারও জানা হতে পারে, কানেরও জানা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক, আমিন। আর কিয়ামতের দিন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখে মোহর মেরে দেবে, আমরা মুখ দিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু দেখবো আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করছে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন যে আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, এবং তাদের হাত আমার সাথে কথা বলবে, এবং তাদের পা সে বিষয়ে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করেছে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিকটে সাক্ষ্য প্রদান করবে। সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 20 আল্লাহ বলেন, হাত্তা ইযা মাজাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে,
তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কেও সাক্ষ্য দেবে। যে এই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখছেন, এই চোখ কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। এমনকি শরীরের চামড়াগুলো পর্যন্ত আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, আমাদেরকে হেফাজত করুক, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন। কি ভবিষ্যৎবাণী করেছেন? সহিহ বুখারী 80 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচার এটা বিস্তার লাভ করবে। অর্থাৎ কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষ জেনা ব্যভিচার তত বেশি করে করবে। আমরা দেখতেছি না, আজ থেকে 50 বছর আগে যে পরিমাণ জেনা ব্যভিচার হতো, আজকের দিনে তার চেয়ে কয়েক গুণ বেশি জেনা ব্যভিচার হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিরই ভবিষ্যৎবাণী করেছেন। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। কিয়ামতের পূর্বে মানুষ জেনা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে। অর্থাৎ মানুষ মদ খাওয়াটাকে হালাল মনে করবে, জেনা ব্যভিচার করাটাকে হালাল বলে মনে করবে, হারাম মনে করবে না। সে তার বান্ধবীর সাথে কথোপকথন করবে, কিন্তু সেটাকে হালাল বলে মনে করবে, হারাম মনে করবে না। ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে, একসাথে ঘুরে বেড়াবে, পার্কে যাবে, রেস্টুরেন্টে যাবে, কিন্তু তারা এটাকে হারাম মনে করবে না, হালাল বলে মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালালকে যেন আমরা হালাল মনে করি, হারামকে যেন হারাম মনে করি, এই বিষয়টি তৌফিক দান করুক, আমিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যাতে আমরা গোপন পাপ এবং প্রকাশ্যে যে সমস্ত পাপ হয়, এই উভয় ধরনের পাপ থেকে আমরা আমাদের নফসকে, আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। সহিহ তারগীব হাদিস নাম্বার 3419। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য যে ব্যাপারে বেশি ভয় করি তা হলো জেনা ও গোপন প্রবৃত্তি। সহিহ বুখারী 7416 নম্বর হাদিস। সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি তাহলে তরবারি দ্বারা তার মাথা কেটে ফেলবো। এই কথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছলে তিনি বললেন যে তোমরা কি সাদের আত্মমর্যাদা বোধ বা ঈর্ষায় আশ্চর্য বোধ করছো? আল্লাহর কসম আমি সাদের চেয়েও বেশি ঈর্ষাবান এবং আল্লাহ আমার চেয়েও বেশি ঈর্ষাবান। এজন্য তিনি প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতাকে অবৈধ বলে ঘোষণা করেছেন। অর্থাৎ যে কাজ আপনি গোপনে করবেন সেটাও ইসলামে হারাম, যে কাজ আপনি প্রকাশ্যে করবেন সেটাও ইসলামে হারাম। অর্থাৎ জেনা ব্যভিচারকে ইসলাম প্রকাশ্যে হারাম বলে, অবৈধ বলে ঘোষণা করেছে। আর কিছু ভাইদেরকে দেখা যায় তারা ফেসবুকে এক ধরনের স্ট্যাটাস দেয়, ইন এ রিলেশনশিপ দেয় না, ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তারা তার ফেসবুক ফ্রেন্ডকে, তার পাড়া প্রতিবেশীকে এটা জানিয়ে দেয় সে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, সে একটা জেনার সম্পর্কে লিপ্ত আছে। ইন এ রিলেশনশিপ বলতে এটাকেই বোঝাচ্ছে সে বিয়ে করলে কিন্তু ইন এ রিলেশনশিপ এটা দিবে না, সে দিবে ম্যারিড। কিন্তু সে যখন কোন নন মাহরামের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকবে তখন সে এই স্ট্যাটাসটি দিবে ইন এ রিলেশনশিপ। এই বিষয়টি আসলে কেন হচ্ছে? আগের যুগে মানুষ খারাপ কাজ করলে সেটা লুকিয়ে করার চেষ্টা করত, কিন্তু এখনকার মানুষ লুকায় করে না, তারা প্রকাশ্যে করছে। এর মূল কারণটা কি? সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6120। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো যদি তুমি লজ্জা না করো তবে তুমি যা ইচ্ছা তাই করো। অর্থাৎ আজকের যুব সমাজ নষ্ট হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যুব সমাজের ভিতর থেকে লজ্জা উঠে গেছে। এই লজ্জা থাকলে কি তারা আর ফেসবুকে ইন রিলেশনশিপ স্ট্যাটাস দিতে পারত? তারা তো এর মাধ্যমে মানুষদেরকে জেনার প্রতি উৎসাহ প্রদান করছে। আবার আরেকটি বিষয় দেখা যায়, সেই বিষয়টি হলো যে অনেক দিবস রয়েছে যেমন ভ্যালেন্টাইন ডে, পিস ডে, হ্যাপি বার্থডে, বিভিন্ন জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন নোংরামি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের সমাজে বিভিন্ন নোংরামি প্রচলিত রয়েছে। এই বিজাতীয়দের যে সংস্কৃতি দিবসগুলো, এগুলো কি মুসলমান হিসেবে আমরা পালন করতে পারবো কি পারবো না? সুনানে আবু দাউদ 4031 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাতা বিকাউমিন ফাহুয়া মিনহুম,
যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। সহিহ বুখারী 3466 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিগতে বিগতে এবং প্রতি গজে গজে, এমনকি তারা যদি গোসাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি ও নাসারাদের কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আর কার কথা? অর্থাৎ আমাদের সমাজে যে জেনা ব্যভিচারগুলো প্রচলিত রয়েছে, এই জেনা ব্যভিচারগুলো আমরা ধার করেছি ইহুদি খ্রিস্টানদের কাছে, বিজাতীয়দের সংস্কৃতি থেকে, যার কারণে ইসলামে বিজাতীয়দের সংস্কৃতি গ্রহণ করাকে অবৈধ বলে, হারাম বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। যুব সমাজ নষ্টের 1 নম্বর কারণ আমরা আলোচনা করলাম, জেনা ব্যভিচার, হারাম সম্পর্ক, হারাম রিলেশন, এটা যুব সমাজ নষ্টের 1 নম্বর কারণ।